হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। মাহিউদ্দিন আগেইন। আজকে আমরা কথা বলবো যে আসলে কিভাবে কপি বা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় উইদাউট এক্সপেরিয়েন্স। এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে বা টপিক নিয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টা হয় যে প্রথমত কথা হচ্ছে কেউই আমরা এক্সপেরিয়েন্স নিয়ে কোনো কিছু জন্মগ্রহণ করি না। এটা হচ্ছে প্রাইমারি টক। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি যদি এক্সপেরিয়েন্স সব কিছুই চান যে অ্যাডভান্স লেভেলে শুরু করতে, বেসিক্যালি আপনি কখনোই স্টার্ট করতে পারবেন না। তো বেসিক যে টার্মস আর পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে এক্সপেরিয়েন্স ছাড়াই প্রথমে শুরু করতে হবে যদি আপনি যে কোনো ইন্ডাস্ট্রি অথবা যেগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রসিডিউর অথবা প্রসেসের মধ্যে আপনি যান না কেন। তো প্রাইমারিলি কিভাবে কন্টেন্ট বা কপি আমরা ক্রিয়েট করতে পারি এক্সপেরিয়েন্স ছাড়া। এখানে কয়েকটা এলিমেন্টস দরকার যে আপনার কোর মেসেজটা শেয়ার করার জন্য বা ফুল মেসেজটা আপনার অডিয়েন্স বা সাবজেক্টকে দেওয়ার জন্য। তো প্রাইমারিলি যে বিষয়টা আপনার প্রথমত জানতে হবে যে আপনার অডিয়েন্স কারা, সাবজেক্ট কারা, আর সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে যেই বিষয়টা আপনি শেয়ার করতে যাচ্ছেন বা যেই প্রোডাক্ট হোক, সার্ভিস হোক অথবা এক্সপার্টিস হোক, যে বিষয়টা আপনি শেয়ার করতে যাচ্ছেন সেই বিষয়টা আসলে আপনার কাছে কতটা ক্লিয়ার, সেটা আপনার কাছে কতটা ভ্যালুয়েবল, প্লাস এটা কতটা এক্সাইটিং আপনার কাছে কতটা ফ্যাসিনেটিং, কতটা দিস অবভিয়াসলি this also how help the environment or industry you are working with or you want to work with. So প্রাইমারিলি যদি আপনি ডিসকভার করতে পারেন অথবা রিকগনাইজ করতে পারেন যে আপনার স্পেসিফিক টপিক বা সাবজেক্ট যেটা খুবই খুবই ভ্যালুয়েবল এবং আপনি সেটা নোটিস করতে পারতেছেন যে এটা অডিয়েন্সের কাছে ভ্যালুয়েবল, তারা তাদের লাইফ ট্রান্সফর্ম করতে পারে বা তারা তাদের প্রবলেম সলভ করতে পারে অথবা তারা এটা অ্যাপ্লাই করে তারা একটা পজিটিভ চেঞ্জেস তারা তাদের বিজনেস অথবা তাদের লাইফে নিয়ে আসতে পারে। তো তখন যে বিষয়টা হয় যে আমরা কপি বা কন্টেন্ট অল মেসেজেস। তো বিষয় এই মেসেজটা আপনার প্রথমত ঢালাওভাবে আপনি একটা নোট ডাউন করা যে আমি যেই মেসেজটা শেয়ার করতে চাচ্ছি এই মেসেজটাই সেটা হইতে পারে আপনার রিটেন পিচ, হইতে পারে ভিডিও। দেন এই বিষয়টা এডিটিং বা ট্রাভেল শুট করা। ট্রাভেল শুট মেইনলি আপনি যে আলোচনা বা যে ডিসকাশন বা যে টপিকটা আপনার অডিয়েন্স বা সাবজেক্টের কাছে শেয়ার করতে চাচ্ছেন এটা কতটা ক্লিয়ার তাদের কাছে। এখন হইতে পারে আপনি কোনো স্পেসিফিক সাবজেক্ট অথবা স্পেসিফিক অডিয়েন্স বা বায়ারের সাথে আপনি কথা বলতে পারেন যে আসলে কি এটা বোধগম্য কিনা, বা সিমিলার কোনো ব্যক্তির কাছে আপনি বিষয়টা শেয়ার করতে পারেন যে আসলে আমি যেই বিষয়টা শেয়ার করলাম বা আমি যেই টপিকটা লিখলাম এই বিষয়টা আসলে তাদের কাছে মানে আপনার কাছে কতটা বোধগম্য। তখন আপনার দেখা যায় আপনার সেই পার্সন যদি ক্রিটিসাইজ ভালো করতে পারে বা তার অবজারভেশন ভালো হয় তাহলে সে অবশ্যই তার কিছু অবজারভেশন দিবে। অথবা যে কেউ আপনার সেটা হইতে পারে কখনো কখনো ড্যান ক্যানেডির একটা কথা খুব চমৎকারভাবে রিপ্রেজেন্ট করে এই বিষয়টা, সেটা রাইট দ্য কপি দ্য ওয়ে কিডস ক্যান রিড। সো এখানে কিডস আসলে মেইনলি এক্সাম্পল দেওয়া হয়েছে বিকজ অফ আমি যেটা বিশ্বাস করি পার্সোনালি সেটা জিনিসটা সহজ এবং বোধগম্যতার জন্য। সো আপনার কপি বা আপনার মেসেজ, আপনার কন্টেন্ট যেটাই হোক, যেটার বোধগম্যতা এবং সুস্পষ্টতা যতই থাকবে ততই বেটার। সেটা হোক আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা হোক সার্ভিসের ক্ষেত্রে, সেটা হোক স্কিলের ক্ষেত্রে। কারণ দেখা যায় কখনো কখনো একটা বিষয় হয় যখন একটা পার্সন কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা ইন্ডাস্ট্রি বা সাবজেক্ট নিয়ে লং টার্ম কাজ করে তখন তার ভেতরে বা তখন তার ইনসাইডার ব্রেইন এমনভাবে কাজ করে সে অনেক কিছু কানেক্ট করতে পারে, কিন্তু সেই ডিপ লেভেল কানেকশন সে যখন পাবলিকলি শেয়ার করে বা রেগুলার পিপল অথবা বিগিনারদের সাথে শেয়ার করে তখন যে সমস্যাটা হয় যে যে অডিয়েন্স বা সাবজেক্ট বা প্রসপেক্ট যেই হয় না কেন তারা আসলে ওই স্পেসিফিক ব্যক্তি বা পার্সন কি বলতেছে তারা আসলে বুঝে উঠতে পারে না। তো এই বিষয়ে আসলে একটা চমৎকার একটা বই আছে, সেটা দ্য কার্স অফ নলেজ। কার্স অফ নলেজ হোল আইডিয়াটা এই যে আপনার যখন কোনো বিষয়ের উপর এক্সপার্টিস, সেই এক্সপার্টিসটা আপনি কতটা ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করতে পারতেছেন যেটা আপনার অডিয়েন্স বা সাবজেক্ট তাদের কাছে ততটাই মিনিংফুল হয় যাতে যেটা আপনার কাছে মিনিংফুল। তো my point of view, without experience, if you want to create content or if you want to create copy, it's possible, but you have to recognize the value
of your audience not valuable to them, but if you feel as an expert it's valuable, obviously you can share. And always make sure it's clear, it's concise, it's constructive, and you may not able to do it at the first day of your writing journey, or of your first draft or first copy, but when you practice some copy or writing some form of advertising piece, you will discover there is better way to do it. And thanks for watching, and I hope it makes sense. And if you have any other question related to it, you can obviously ask on the comment box below, or you can visit my website www.mahiuddinmahi.com. Thanks for watching.